হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ভিডিওতে আমরা দেখেছিলাম এনকোডার কি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিকোডার সম্পর্কে। তো ডিকোডার আসলে কি? ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ব্যবহার উপযোগী ভাষায় রূপান্তর করার যে পদ্ধতি সেটাকে হচ্ছে ডিকোডিং বলা হয়। এই ডিকোডিংয়ের কাজটা যে করে দেয় তাকে ডিকোডার বলা হয়। তো এই ডিকোডার কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো এনকোডিং বা এনকোডারের ক্ষেত্রে আমরা একটা সূত্র মেনটেন করছিলাম, সেটা হচ্ছে 2n = ইনপুট লাইন। একই সূত্র এখানেও আমরা মেনটেন করব, কিন্তু এখানে ইনপুট লাইনের জায়গায় হবে জাস্ট আউটপুট লাইন। তো এখানে হচ্ছে এন এর মান যেটা নির্ধারণ করে সেটা হচ্ছে ইনপুট লাইন, অর্থাৎ ইনপুট লাইনের উপর ভিত্তি করে অর্থাৎ এন এর মানের উপরে ভিত্তি করে আমি আউটপুট লাইনটা পাবো। তো এন এর মান যদি আমি 2 থেকে শুরু করি 2, 3, 4, 5, তো সেক্ষেত্রে আমি আমার বিভিন্ন ধরনের ডিকোডার পাবো। তো আমি একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে 2 এর উপরে পাওয়ার যদি 2 দিই তাহলে 4, 2 এর উপরে পাওয়ার যদি 3 দিই তাহলে 8, আর 2 এর উপরে পাওয়ার যদি 4 দিই তাহলে 16 পাচ্ছি। তো এভাবে আমি হচ্ছে ডিকোডারগুলার যে ফাংশন অনুযায়ী ইনপুট এবং আউটপুট লাইন নির্ধারণ করতে পারতেছি। কিন্তু এর যদি আমি নামকরণ করতে যাই তাহলে কী হবে বিষয়টা? এই যে প্রথম যে ডিকোডারটা আছে সেটার নাম আসলে কী হবে? 2 to 4 ডিকোডার। হ্যাঁ, এই যে আমার এই যে 2 পাওয়ার ধরলাম এন, এই এনের পাওয়ার 2 কি যেটা আমি রেজাল্ট পাচ্ছি সেটা এই নাম অনুসারে আমার ডিকোডারটার নাম অনুসারে। তাহলে এই ডিকোডারটার নাম কী হবে? 3 to 8 ডিকোডার। দেখো এটা হচ্ছে 3 to 8 ডিকোডার। তারপরটা তাহলে কী হবে? 4 to 16 ডিকোডার। তো আমরা এখন দেখব ডিকোডারের যে ব্লক ডায়াগ্রাম এবং সার্কিটটা আমরা কীভাবে ডিজাইন করব বা এর ফাংশনগুলো কীভাবে আসবে এই বিষয়টা। তো আমি একটা দেখাবো, বাকি যতগুলো হয় তোমরা একটু চেষ্টা করবা এটা ডিজাইন করতে গিয়ে। যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম ফেস করো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবা, আমি অবশ্যই এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখি, যদি আমি 2 to 4 ডিকোডার এর ব্লক ডায়াগ্রামটা দেখি তাহলে কী হবে? এর ইনপুট লাইন হচ্ছে আমি দেখতেছি 2টা এবং আউটপুট লাইন হচ্ছে 4টা। তাহলে আমি ইনপুট লাইন দিয়ে দেই, আউটপুট লাইনও দিয়ে দিলাম। তো ইনপুট লাইনকে আমি যদি ডিনোট করি এ দ্বারা তাহলে হচ্ছে এটা A0, এটা A1, এবং আউটপুট লাইনকে যেহেতু আমি ডিকোডিং করতেছি এটাকে ডি দ্বারা আমি যদি ডিনোট করি তাহলে একইভাবে এটা D0, D1, D2, D3 এভাবে আমি ডিজাইন করতে পারি। তো এটা হচ্ছে কি আমার হচ্ছে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম। যদি আমাকে ডিকোডারের ব্লক ডায়াগ্রাম আঁকতে বলে তাহলে এভাবে আঁকবো। যদি আমার এখানে 3 হতো, এখানে 8 হতো, তাহলে কী হতো? এখানে 3টে ইনপুট লাইন, এপাশে 8টা আমি আউটপুট লাইন পেতাম। তবে অবশ্যই আমার এই যে ডিকোডারগুলো কত হতে পারে সেটা অবশ্যই সূত্র মেনটেন করেই হবে। হ্যাঁ, তো আমরা দেখি ডিকোডারের যে সার্কিট বা ট্রুথ টেবিলটা সেটা কেমন। তো ডিকোডারের ইনপুটের উপরে ভিত্তি করে, তো আমরা জানি যে বাইনারি ইনপুট এটা। তো 0 0 ওই যে 2টা ইনপুট যেহেতু আমার আছে, তো আমরা 2টা ইনপুটের অনুযায়ী যে কম্বিনেশন হয় সেটা আমরা লিখে ফেলবো 0 1 0 0 0 0 1 1 0 1 1। তো এটা আসলে কার বাইনারি, এটাকে এই দুইটাকে দেখবো আমি কার বাইনারি। এটা হচ্ছে 0 এর বাইনারি, তাহলে আমার এই পাশে আগে লেখা হয়ে যাবে এই লেখাগুলোর অনুযায়ী, মানে D0 অর্থাৎ 0 যে আউটপুটটা আছে এটা এখানে শো করবো, অর্থাৎ 0 দেখাবে আমাকে আউটপুট, আমাকে 0 লাগবে। অর্থাৎ D0 অর্থাৎ ডেসিমাল 0 যদি আমি বলি তাহলে সেই লাইনটাকে আমি এই জায়গায় গিয়ে হাই করে দেবো। বাকি সবগুলোকে 0 করবো। একইভাবে এটা হচ্ছে কি 0 1, মানে কি 1 এর বাইনারি, তার মানে D1 এর যে এটা আছে সেটাকে হাই করবো। তারপর এটা কি আমার 1 0, মানে কি এটা কার বাইনারি? 2 এর বাইনারি, তাহলে D2টাকে আমি হাই করবো এই লাইন বরাবর পুরো D2টাকে হাই করবো। এবং এটা 1 1, তাহলে এটা কার বাইনারি? 3 এর বাইনারি, তাহলে D3কে আমি হাই করে বলি বা সহজ করে বলি, তাহলে কি হবে? আমার এই পাশে আমি দুইটার যে কম্বিনেশন সেটা করে লিখে নিলাম, তারপরে জাস্ট ডায়াগোনাল বরাবর 1 করে দিলাম। ডিকোডারের সাথে যদি আমি একটু মিলাই তাহলে এটা আসলে মিলে যায়। অন্যান্য যা থাকবে সবগুলোকে আমি 0 করে দেবো। তখন আমি দেখব এই যে আউটপুট D0 আউটপুটের জন্য আমার সার্কিটের কম্বিনেশনটা আমি কি লিখব বা সার্কিটটা আমার কী হবে। তো এখানে আমার ডট দিয়ে করতে হবে, মূলত এখানে অ্যান্ড গেট দিয়ে সার্কিটটা ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আমি D0 এর কম্বিনেশনটা কী পাবো? D0 দেখবো যে আমি যে D0 এই বরাবর D0 বরাবর কয়টা 1 আছে, তো আমি দেখতেছি একটাই 1 আছে। তো এই 1-এর জায়গায় আমার ইনপুট লাইন কী হিসেবে আছে সেটাকে আমি কম্বিনেট করব। তো এখানে হচ্ছে আমার 0 আছে, মানে A0-তে 0 আছে, A1-এও 0 আছে, তার মানে কি এবার ডট A1-এর উপরে বার। একইভাবে যদি আমি D1-এর ক্ষেত্রে দেখি তাহলে এইখানে 1 আছে, তাহলে এটা কি কম্বিনেশন আছে আমার ইনপুটে? A0 বার ডট A1, তাই না? দেখো A0 বার ডট A1। একইভাবে আমি D2 এবং D3টাকে লিখতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমার সার্কিটের যে কম্বিনেশনগুলো হবে সেটা।
তো আমি প্রত্যেকটা আউটপুট কীভাবে পাবো, D0টা কীভাবে পাবো, D1 কীভাবে পাবো, D2 কীভাবে পাবো, D3 কীভাবে পাবো, কোন সূত্র মেনটেন হইলে এটা আমি পাবো, সেটা আমার এখানে নির্ণয় করা হয়ে গেল। তো এখন আমি সার্কিটটা কীভাবে ডিজাইন করব, তো আমি দেখতেই পাচ্ছি এখানে ইনপুট আছে কি আমার A0 A1, হ্যাঁ, তারপর তাদের উপরে বার আছে। তো আমার হচ্ছে এটা সার্কিটগুলো আমি কীভাবে ডিজাইন করব সেটা পূর্বে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা সেই ভিডিওটা দেখে আসলে এই যে ডিজাইনের বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হতে পারবে। তো আমরা দেখি এখানেও, তো আমার যেখানে দেখতেছি A0 A1, এই যে A0 A1, তাদের উপরে A0 বার, আবার A1 এর উপরেও বার আছে। তার মানে আমার দুইটা ইনপুট আগে নিয়ে নিব আমি, A0 A1, তো একটা সরাসরি, তার আরেকটা একটাকে বার করে দিলাম। কীভাবে বার হচ্ছে সেটা তোমরা জানো, কারণ এখানে একটা নট গেট লাগাই দিছি। তো আমি যদি প্রত্যেকটাই দেখি তাহলে আমার এখানে 4টা অ্যান্ড গেট লাগতেছে, তো 4টা অ্যান্ড গেট আমি লিখে নিলাম। তো কোনটার জন্য আউটপুট কী পাচ্ছি আমি সেটাও লিখে নিই, যে D0 আউটপুট বা D1 আউটপুট এগুলো লিখে দিলাম। তো D0 আউটপুটের জন্য আমার ইনপুটে আসলে কী কী দিতে হচ্ছে, D0 আউটপুটের জন্য আমাকে ইনপুটে দিতে হচ্ছে A0 বার ডট A1 বার, A0 বার ডট A1 বার, দেখো A0 বার ডট A1 বার কানেকশন দিয়ে দিলাম। আবার D1 এর জন্য আমাকে কী পেতে হচ্ছে, D1 এর জন্য দেখতেছি A0 বার ডট A1, A0 বার ডট A1। একইভাবে আমরা D2 এবং D3 এর জন্য কানেকশনগুলো দিয়ে দিব, তাহলে আমার সার্কিটটা ডিজাইন হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।